শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমি মোটামুটি আছি, খুব একটা ভালো নেই, পেট একটু গন্ডগোল আছে। যাই হোক বন্ধুরা, তো শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। তো তোমরা আমার সাথেই থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর এখন ঘড়ির কাঁটাতে 7:30 বাজে। এই ঘড়ির ব্যাটারি আর এখনো অবধি আনতে কিন্তু মনে নেই। তো যাই হোক, আর আমি এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে যাচ্ছি কিন্তু একটু দোকানে। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের তো পুজো দেওয়া থাকে, ফুল বেলপাতায় সমস্ত আমাকেই আনতে, ওর বাবা কিন্তু আনতে যায় না। আনতে গেলে সেই সকাল 10টা বাজাবে, তো সেই কারণে আমি নিজেই চলে যাচ্ছি। ওর বাবার জন্য কিন্তু একদমই আমি অপেক্ষা করছি না। আর সকালবেলা উঠে আমার কিন্তু সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে, কিছুই আমি আজকে ক্যামেরা বন্দি করিনি। তবে ঠাকুরের কাজটা কিন্তু সকাল সকাল সেরে ফেলেছে, মানে সকালবেলাটা। তো এখন থেকে শুরু করছি আজকের আরেকটি ব্লগ। তো আশা করি তোমাদের ভালোই লাগবে। এই দেখো গোপুসোনারা কিন্তু সবাই উঠে পড়েছে, উঠে সকালের হয়েও গেছে সমস্ত কিছু কাজগুলো। এখানে দেখো বাসনপত্র কিছু ধুয়ে কিন্তু আমি উপর করে দিয়েছি। তো এখন আমি যাচ্ছি দোকানে। আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব দেরাদুনে আমার মেয়ের হোস্টেলে গিয়ে আমাকে কি প্রবলেমের সম্মুখীন হতে হয়েছিল সে কথাটা। তার আগে দেখো দোকান থেকে চলে নিয়ে এসেছি আজকে বৃহস্পতিবার, সেই কারণে ফুল বেলপাতা আর একটুখানি মিষ্টি। আর ঘরে না একদম আলু ছিল না, তো ভাবলাম যে দোকান থেকে আলু নিয়ে আসে। আর আমি বেশিরভাগ সময় দোকান থেকেই আনি। আর একটু কাঁচা লঙ্কা। ওর বাবা বাজারে যাবে, কখন যাবে কি করবে, তো ওর বাবা কিন্তু ঘুমিয়েছিল আমি যখন গিয়েছিলাম। যাই হোক, আমার পুজো টুজো তো সমস্ত দেওয়া হয়েই গেছে। ওর বাবা কিন্তু এই যে ব্যাগ আর এই যে কম্বল দেখলে এগুলো কিন্তু ধুয়ে দেবে। এই ভারী কাজগুলো ওর বাবাই করে। সংসারে মিলেমিশে থাকতে দেখবে সংসারটা কত ভালো হয় না, কিন্তু সংসারে মিলেমিশে থাকাটাই না আমাদের মুশকিল হয়ে যায়। কি স্বামী স্ত্রী থেকে মানে সংসারের আরও যে লোকজন আছে তাদের সঙ্গে মিলিয়ে মিশিয়ে মানে আমরা যে থাকবো সেই পরিবেশটাই কিন্তু আজকাল আর থাকে না, ভীষণভাবেই কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে। তো সে কারণে কিন্তু দেখবে আমরা সংসারটা করি ঠিকই, কিন্তু সংসারে না সুখ পাই না, কেউই পাই না। আমরা স্ত্রীরা ভাবি আমরা সুখী না, স্বামীরা ভাবে স্বামীরা সুখী না, মানে নানা রকম সমস্যা আমার চারিপাশে তো আমি দেখতেই পাই ভীষণভাবে। এবং আমার সংসারেও যে নেই তা কিন্তু একদমই নয়, সংসার মানেই তো অশান্তি থাকবেই থাকবে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কিন্তু পারিপার্শ্বিক যে আরও ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে নিয়েই কিন্তু ঘটে। খুবই মানে জিনিসটা কিন্তু ভীষণভাবেই খারাপ একটা জিনিস। স্বামী স্ত্রী মিলেমিশে থাকলেও থার্ড পার্সন বলবো না, ফ্যামিলি যে মানে অন্যান্য মেম্বাররা তারা সেই জিনিসে ইনভলভ হয়ে যাবে। না হলে কি হবে, স্বামী সেই জিনিসটা নিয়ে করবে বা স্ত্রী সেই জিনিসটা নিয়ে করবে। তার পারিবারিক তারা কিন্তু মনে করে না, বা আমরা মনে করি না যে আমরা দুজনা হচ্ছে সংসার করব, তাতে পারিবারিক যে অন্য লোক আছে তারা মাঝখানে ঢুকবে না বা তাদেরকে আমরা প্রায়োরিটি দেব না। এই জিনিসটা কিন্তু একদমই হয় না, তারাই মাঝখানে চলে আসে। নাহলে স্বামী স্ত্রীর মধ্যে এমন কোনো সম্পর্ক মানে থাকে না যে গণ্ডগোল করার মতন। গণ্ডগোলগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে যে পারিবারিক অন্য সদস্যকে ঘিরেই কিন্তু ঘটে, বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়। তবে খুব কম সংখ্যকে আমি দেখেছি স্বামী স্ত্রীরা নিজেদের জন্য ঝগড়া করে। বেশিরভাগ সময়ই দেখবে ঝগড়া করে পরিবারের অন্য লোকের পক্ষ নিয়ে, আর ভীষণভাবে কিন্তু সেটা তীব্রতর আকার ধারণ করে। আমরা স্বামী স্ত্রীরা যদি সেটা না ভেবে যদি মনে করি যে আমাদের সংসার আমরা দুজনে কী করে ভালো থাকবো, পরিবারের অন্য লোকদেরও ভালো রাখবো, কিন্তু তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেবো না, মানে তাদেরকে তাদের জায়গায় রাখবো, স্বামী স্ত্রীর সম্পর্কটা স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গাতেই থাকবে, তাহলেই দেখবে সম্পর্কটা কিন্তু খুব ভালো থাকে। আর উভয় পক্ষের মানে সম্পর্কটা সর্বদিক থেকেই কিন্তু সঠিকভাবে থাকে। কিন্তু এটাই হচ্ছে আজকালকার দিনের খুব মুশকিল। আর একটা স্বামী যদি তার স্ত্রীকে দেখবে অনেক ভালোবাসে, মানে ভালোবাসা মানে এই নয় যে অন্যায়টাকে প্রশ্রয় দেওয়া, তার দিকে খেয়াল রাখা, তার সর্বস্ব দিকে নজর রাখা, তাহলে দেখবে সেই স্ত্রীটা তার সম্পূর্ণ ভালোবাসাটা কিন্তু তার স্বামীকে দিয়ে সর্বস্ব ভুলে একদম খুব সুখে কিন্তু একটা সংসার করতে পারে। বা একটা স্ত্রী যদি খুব ভালো বিহেভিয়ার করে, তার স্বামীকে খুব ভালোবাসে, তাহলে দেখবে সেই স্বামীটাও কিন্তু সর্বস্ব ভুলে তার স্ত্রীকে ভালোবেসে খুব ভালোভাবে কিন্তু একটা সংসার করে। তা আমাদের না প্রত্যেকেরই এটা করা উচিত। রাগ অভিমান পালা তো থাকবে, সেই সমস্তকে কিন্তু বেশিক্ষণ স্টে করতে দেওয়া যাবে না, অল্পক্ষণের মধ্যেই কিন্তু সেই জিনিসটাকে ফিনিশ করে দিতে হবে, তাহলেই কিন্তু একটা সুখী সংসার আমরা পাবো। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, প্রচুর কিন্তু বৃহস্পতিবারে পুজোর কাজগুলো থাকে। তো আমি না অল্প অল্প করে সেই কাজগুলো করছি আর তোমাদের সাথে কিন্তু কথাগুলো বলছি। তবে আজকে শরীরটা কিন্তু ভীষণই খারাপ, সকালের কিন্তু জলখাবার স্কিপ করেছি। আর এখন কটা বাজে, ঘড়ির কাঁটাতে এখন মনে হয় 10টা সোয়া 10টা মতন বাজে আছে। সকাল সকালে কিন্তু পুজোটা দিয়ে দিচ্ছি।
আর আমাদের স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু ঝগড়া হয়, ভীষণই ঝগড়া হয়, জানো না। আর কি বলো তো, আমি অবশ্য সেই জিনিসটাকে না বেশিক্ষণ স্টে করে রাখতে পারি না। আমি কিন্তু কম সময়ের মধ্যে না সেই জিনিসটাকে একদম ফিনিশ করে দেওয়ার চেষ্টা করি। সেই কারণে কিন্তু ঝগড়াটা না তীব্র আকারে ধারণার আগেই শেষ হয়ে যায়। আর ওর বাবার কিন্তু আমার থেকে একটু রাগ বেশি, সে কিন্তু রাগটাকে পুষে রাখতে চায়, কিন্তু আমি সেই জিনিসটাকে না পুষে রাখতে পারি না। কারণ কথা বেশিক্ষণ না বলে আমি আবার থাকতে পারি না। মানে স্বাভাবিক নর্মাল একটা লাইফ হয়ে গেলে আমার তখন মনে হয় যে না, এবার ঠিক আছে, এবার কথা না বললাম। কিন্তু ঝগড়া করে বেশিক্ষণ কথা না বলে থাকা, ওটা যেন আমার মানে পক্ষে হয়ই না। তো সেই কারণে হয়তো আমাদের ঝগড়াটা অনেকক্ষণ স্টে করে না, তবে যখন হয় না তখন কিন্তু বেশ ভালো আকারেই হয়। এবং দেরাদুনে গিয়েও কিন্তু আমার সঙ্গে ঝগড়া করেছে। তোমরা ভেবো না যে তোমাদের দাদাভাই ঝগড়া করে না, সে কিন্তু ঝগড়া করে। আর সে আমাকে বলবে আমি নাকি তার সাথে ঝগড়া করি, তা কিন্তু একদমই নয়। যদি তোমরা সাথে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে যে দাদাভাই আমার সাথে ঝগড়া করে না, আমি করি। তো বন্ধুরা দেখো, বৃহস্পতির পুজো কিন্তু কমপ্লিট। 11:30 বাজে বৃহস্পতিবারের পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা ভীষণ শরীর খারাপ দুজনারই, এই রোদ গরমটা লেগে গেছে, তো বুঝতেই পারছো পেটের একটু গন্ডগোল শুরু হয়েছে দুজনারই। তো আজকে কিন্তু দুপুরে কোনো রান্না বান্না নেই। আর এখন একটু যাচ্ছি দরকারি কাজে। আর তারপরে কথায় আছে না, মেয়েদের বলে যে শরীর খারাপ হলে শপিং করালে নাকি শরীর ভালো হয়ে যায়। তো দেখি আমাকে শপিং করায় কিনা আমার শরীর ভালো করার জন্য, তো সেখানেই যাচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরাও আমার সাথে। আমাদের দুজনেরই কিন্তু শরীরটা বেশ খারাপ, দুজনাই কিন্তু খাইনি সকালের জল খাবার বন্ধুরা। সেই দেরাদুন থেকে বাইরের খাবার খাচ্ছি, তোমরা তো দেখেছোই কী হারে বাইরের খাবার খেয়েছি, তো অভ্যাস নেই। আর বাড়িতে আসার পর কিন্তু শরীরটা খারাপ হলো। ওখানে কিন্তু একদিনও শরীর খারাপ হয়নি। যাই হোক বন্ধুরা, ব্যাংকে গিয়েছিলাম, সেখানের কাজটা কিন্তু একদম কমপ্লিট করেছি। তারপরে আর একটা কাজ ছিল, সেই কাজটাও কমপ্লিট করেছি, করে এখানে আসলাম ডাব খেতে। ওর বাবা থাকলে না এরকম রাস্তায় বেরোলে মাঝে মাঝে ডাব খাই। আর যেহেতু একটু পেটের গন্ডগোল আছে, সে সময় কিন্তু ডাব খাওয়াটা শরীরের জন্য খুবই উপকার। তবে এত বিচ্ছিরি দাম না ডাবের, কি আর বলবো বন্ধুরা। আর এই দেখো, এই একটা দোকান আছে আমাদের এখানে, বেলেডাঙ্গা বলে জায়গা আছে, সেখানে যারা কৃষ্ণনগরের লোক তারা জানো। এই দোকানটাতে কিন্তু বেশ ভালো, দেখে তোমাদের পছন্দ হবে না, অনেক ভালো ভালো জিনিসই কিন্তু পাওয়া যায়। আর আমি তো এই দোকান থেকে কিন্তু শাড়ি কিনি, জানো তো বন্ধুরা। আর এখানে চলে এসেছি বন্ধুরা যে পয়লা বৈশাখের কিছু নিতে, আমার জন্য কেবলমাত্র কিন্তু। তো সেটা নিয়েছি, নিয়ে কিন্তু একটু বাজারে ঢুকবো। আর তারপর দেখো স্কুটির মধ্যে কি একটু সমস্যা হচ্ছে। ওর বাবা যে দোকানে আমি একবার নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি, সেখানে কি একটা স্ক্রু না নাট কি বললো, সেটা কিন্তু ঢিলা করে দিয়েছিল। তো সেটা টাইট করে দিয়ে তারপরে আবার চলে আসলাম বাড়িতে। আর এই দেখো ওআরএস নিয়ে এসেছিলো, এর আগেও কিন্তু ওআরএস খেয়েই আমি গিয়েছি। তো আর একটা ওআরএস আমি কাটছি যে আমিই খাবো। ওর বাবা বলছে আমার লাগবে না, তুমিই খাও। ওর বাবা কিন্তু খেয়েছে একটা, আমি বললাম যে না আমি খাবো। রাস্তা যখন ছিলাম না তখন জানো তো আমার পেটে এত কামড়াচ্ছিল, পেটটা ব্যথা করছিল থেকে থেকে, মানে ভীষণ কিন্তু শরীরটা খারাপ লাগছিল। তা আবার রোদের মধ্যে বেরোলাম, তো এখন দেখো এটাকে গুলে নিলাম, নিয়ে এরকমভাবে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি একদম 1 বোতল জলের মধ্যে। মানে একটা প্যাকেট 1 লিটার জলের মধ্যে দিলেই ঠিক আছে। তো এইভাবে আমি ঝাঁকিয়ে মিশিয়ে তারপরে কিন্তু আমি জলটা খেয়ে নিলাম। মানে আমি এখন 2 গ্লাস খেলাম, পরে খাবো। আর এই দেখো কি আনা হয়েছে বাজার থেকে। তোমাদেরকে আগে বলেছিলাম যে ওর বাবা বলেছিল যে আমাকেও কিন্তু বানিয়ে দেবে। মেয়েকে যে আমের আচার বানিয়ে দিয়েছিলাম, তা তখনই বললো যে আমাকেও বানিয়ে দিও। তো নিয়ে এসেছি, একটু আদা ছিল না, বাজারে কিন্তু ঢুকেছিলাম এই কারণেই। একটুখানি আদা নিয়েছি। আর এখানে দেখো 2 কিলো আম। আর পেটের অবস্থা দুজনের খারাপই বলে কাঁচকলা নিয়ে এসেছি। আর দুপুরে আছে কি খাচ্ছি দেখো বন্ধুরা। তোমরা কি এরকম খাও নাকি তোমাদের শরীর খারাপ হলে? আমি কিন্তু এরকম খাই, জানো তো। এই যে গোবিন্দভোগ চাল বা অনেকে আতপ চাল খায়, আমি গোবিন্দভোগ চালটা খাই। আর এটাকে দেখো ভালোভাবে ধুয়ে আমি বসিয়ে দিলাম। আর এখানে দেখো একটা আলু দিয়েছি, তবে ওর বাবা কিন্তু আলু একদমই পছন্দ করে না। আর আলাদাভাবে কিন্তু আমি না কাঁচকলাটাকে সেদ্ধ করে নেবো, ওর ভাত মানে চালের মধ্যে দিচ্ছি না, তাহলে কালো হয়ে যাবে। আর দেখো একটা তার কিনে এনেছে, এটা হচ্ছে যে আমরা চার্জের যে তারটা, তার মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে এগুলো ঢুকিয়ে দিলে না কী হয় বলো তো, তাহলে কিন্তু ওই চার্জের যে তারটা সেটা কিন্তু পাঞ্চ হয়ে যায় না। আর এই গোড়ার মধ্যে এরকম ছোটো ছোটো দিয়ে দিলে তাহলেও কিন্তু যে চার্জারের তারটা সেটা কিন্তু অনেক দিন ভালো থাকে। এই দেখো কাঁচকলাকে আলাদাভাবে কিন্তু সেদ্ধ করেছিলাম। তো জাস্ট এটাকে নুন দিয়ে একটু মেখে নিচ্ছি, নাহলে তো খাওয়া যাবে না। আর এই দেখো ফেনা ভাতের মতন বানিয়েছে গোবিন্দভোগ চাল দিয়ে, আর এই কাঁচকলা সেদ্ধ। এই ছিল কিন্তু আজকের আমাদের লাঞ্চ। কী করবো বন্ধুরা, এইসবই কিন্তু দুপুরবেলা খেতে হলো। আর এই দেখো এই ট্রলিটা ওর বাবার, এই ট্রলির যে কভার দেখো, একটা নতুন কভার কিন্তু কিনে আনা হয়েছে। আজকে যে গিয়েছিলাম তখন ওখান থেকে নিয়ে এসেছি। ওর বাবা না ভীষণ খুঁতখুঁতে মানুষ, বলছে এই ট্রলিটাকে যখন নিয়ে যায় তখন কিন্তু রাস্তাতে নোংরাতে দাগ পড়ে যায়। তো সেই কারণে কিন্তু একটা কিনে নিয়ে এসছে। আমার তো আবার কভার পড়ালে দেখতে একদমই ভাল লাগে না। আর এই দেখো বন্ধুরা
আজকে কিন্তু সার্ভিসিংয়ের লোক এসছে এটাকে সার্ভিসিং করাতে। তো বন্ধুরা, তোমাদেরকে যেটা বলছিলাম সে কথাটা বলি যে আমার মেয়ের ওখানে গিয়েছিলাম, যে কী ঘটনা ঘটেছিল সেটা একটুখানি অল্প করে তোমাদেরকে জানাই। মেয়েদের যে কিচেন এরিয়া দেখতে পেয়েছো মেয়েদের হোস্টেলে, সেখানে রান্নার ব্যবস্থা ওদেরকে বলেছিল মাঝে মাঝে তোমরা চিকেন রান্না করে খেতে পারবে বা ডিমের অমলেট, এই হালকা বিস্তর খাবার তোমরা করতে পারবে, তবে চিকেনটা সবসময় না, কখনো সখনো, রেয়ার। তো মেয়েরা কিন্তু এরকম করছিল। তো কি হয়েছে, কয়েকদিন করার পর মেয়েরা দিয়েছে 2-1 বার ওই চিকেন বানানোর পর মেয়েদের রিসেপশনে যে একটা মেয়ে থাকে, প্রায় 24-25 বছর বয়স হবে মেয়েটার, তো ওকে দিচ্ছিল। তো ও কয়েকদিন খেয়েছে, তারপরে আমার মেয়েরা না দিত না ওকে। তো যেহেতু আমার মেয়েরা ওদেরকে দিত না, কারণ মেয়েরা কিনেই আনতো দুজনে অল্প পরিমাণে মাংস, তো ওরাই খেত। তো সেই মেয়েটা কি করলো, হঠাৎ করে একদিন আমার মেয়েদেরকে বারণ করে দিল যে এখানে কোনো রকম খাবার তোমরা বানাতে পারবে না। তো মেয়ে বলল কেন, যে ওপর থেকে তো পারমিশন দেওয়া আছে। তখন বলেছে না, কোনো পারমিশন নেই, তুমি করতে পারবে না তোমরা কেউ। তো আমার মেয়েরা না কী করলো, ওই মালিককে ডাকলো, যে হেড যে মহিলা তাকে, সে কিন্তু এসে বললো করতে পারবো। ওই মেয়ে সে বলছে না পারবে না, এই সেই হ্যাড্ডাবাড্ডা একটা গন্ডগোল পাকিয়ে দিল, দিয়ে তারপরে আমার মেয়েদের কিন্তু রান্নাটা বন্ধ হয়ে গেল। এবার ডিমের অমলেট বা ডিম সেদ্ধ এটাও করতে পারবে না আমার মেয়েরা নাকি। তো কি হলো, আমাদের মেয়েদের রাগ হয়ে গেল, বললো যে আমরা এখানে আর থাকবো না। আর তার চাইতে বড় কথা কী হচ্ছে, লুকিয়ে লুকিয়ে ওই মেয়ে কিন্তু রিসেপশনে যে মেয়েটা বসে সে কিন্তু চিকেন বানিয়ে খাচ্ছে। তো এই জিনিসটা যখন আমাদের মেয়েরা দেখতে পেলো যে ও নিজে করে খাবে কিন্তু আমাদের করার পারমিশন নেই, তখন আমার মেয়েদের খুব রাগ হয়ে গেল। তো মেয়েরা কিন্তু আর করছিল না। তখন ভেবেছিলাম যে আমরা যখন যাব তখন কিন্তু আমরা গিয়ে এই পারমিশনটা করিয়ে আনবো। তো এই পারমিশন করাতে গিয়ে না বিচ্ছিরি একটা গন্ডগোল হয়ে গেছিলো আমার সাথে, বিশেষ করে ওই মেয়েটার। তো কী ঘটনা ঘটেছিল এটা কিন্তু আমি নেক্সট ব্লগে বলবো, এবং বিচ্ছিরিভাবে একটা গন্ডগোল সৃষ্টি করে দিয়েছিল। যাই হোক, ওই মেয়েটার একটা ভিডিও ক্লিপ কিন্তু আমি তুলে রেখেছি, কোনো একটা ব্লগে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। আর আজকের মতন এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।